আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ দায়হান উদ্দিন। কথা বলবো মাইক্রোপেনিস সমস্যা নিয়ে। অর্থাৎ বাচ্চার শারীরিক গঠন যেভাবে হচ্ছে ঠিক সেভাবে তার লিঙ্গের বৃদ্ধিটা হচ্ছে না, যা তার বাবা মা হয়তো খেয়াল করেছেন, কিন্তু খেয়াল করার পর কি করবেন বা চিকিৎসা কোথায় নেবেন সেগুলো নিয়ে আসলে আপনি কনফিউজড রয়েছেন বা চিকিৎসা করতে হবে কি না। প্রিয় দর্শক, এই ধরনের সমস্যা নিয়ে আজকে আমার সাথে যারা আছেন ওনাদের সন্তানের এই সমস্যাই ছিল, এই সমস্যা নিয়ে ভুগছিলেন এবং যখন ওনারা লক্ষ্য করলেন যে ওনার সন্তানের বয়স 13 বছর হয়েছে কিন্তু তার শারীরিক গঠন যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেভাবে তার লিঙ্গের বৃদ্ধিটা হচ্ছে না, তখনই ওনারা দুশ্চিন্তায় পড়ে গেলেন এই বিষয়টি নিয়ে এবং পরবর্তীতে এখানে আসেন, চিকিৎসা নিলেন এবং চিকিৎসা নেওয়ার পর ওনার সন্তানের লিঙ্গের বৃদ্ধিটা আলহামদুলিল্লাহ স্বাভাবিক হয়েছে। শুনবো সেই ফিডব্যাকটি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনার সন্তানের যে সমস্যাটি ছিল, যে সমস্যা নিয়ে এসেছেন, কি সমস্যা নিয়ে এসেছেন যদি একটু বলতেন। আসলে মাইক্রোপেনিসের সমস্যা ছিল, ওর বয়সের তুলনায় পেনিসটা বৃদ্ধি পাচ্ছিল না, সেটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। পরবর্তীতে আপনার চেম্বারে আসার পর আলহামদুলিল্লাহ চিকিৎসা নেওয়ার পর সে অনেকটা ইমপ্রুভ করেছে। আলহামদুলিল্লাহ। শুনবো আপার কাছ থেকে। কেমন আছেন? কি সমস্যা ছিল, আসলে কি লক্ষ্য করেছেন আপনার ছেলের? আসলে ওর পেনিসটা একটু ছোট ছিল, মানে ও যে পরিমাণ বয়সটা 13 বছর, সেই পরিমাণ তো পেনিসটা আমার মনে হচ্ছিল যে ছোট। তো আমি বাবার সাথে কথা বলার পরে আমরা ডাক্তার চাচ্ছিলাম যে একটা ভালো ডাক্তার দেখাইতে, তো উনি আপনার কথা বললো যে আসো আমরা ওনাকে দেখাই। তার পরবর্তীতে চিকিৎসা নেওয়ার পর এখন ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা? ইনশাআল্লাহ অনেক অনেক ভালো, এখন স্বাভাবিক মনে হচ্ছে এবং আপনারা সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলেন ওনাদের ফিডব্যাকের কথা। তিনি একজন কলেজ শিক্ষিকা, তিনি ওনার সন্তানের এই বিষয়টিকে তিনি নোটিস করেছেন এবং যেহেতু তার সন্তানের বয়স 13 বছর, হয়তো সেভাবে হয়তো সেই বিষয়টি বুঝতে পারছিল না, কিন্তু একজন মা হিসেবে তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে ওনার সন্তানের পেনিসটা সেভাবে হয়তো বৃদ্ধি পাচ্ছে না। সেই প্রেক্ষিতেই আসলে তিনি তার সন্তানের বাবার সাথে এই বিষয়টি শেয়ার করেন এবং তিনি পরবর্তীতে ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য এখানে আসেন এবং আসার পর আমি কিছু জিনিস ইভ্যালুয়েশন করি এবং তার কিছু হরমোনাল ইমব্যালেন্স দেখতে পাই। তার থাইরয়েডের সমস্যাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং পরবর্তীতে তার কিছু হরমোনাল যে ইমব্যালেন্স ছিল সেগুলো অনুযায়ী আমরা যখন ট্রিটমেন্ট করি আলহামদুলিল্লাহ তার পেনিসের যে বৃদ্ধিটা সেটি এখন স্বাভাবিক হয়েছে। প্রিয় দর্শক, আপনি সচেতন বাবা মা হিসাবে আপনার সন্তানের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ঘরে বসে না থেকে চিকিৎসা করবেন কি করবেন না এই বিষয়টা সিদ্ধান্ত না নিয়ে আপনি অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে যাবেন। ডাক্তার দেখেই সেটি বুঝতে পারবেন এবং সেটি বুঝেই আপনাদেরকে অন্তত একটি ভালো অ্যাডভাইস দেবেন। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।